তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের আমি চলে এসেছি গড় পঞ্চকোটের ইকো ট্যুরিজমের যে রিসর্টটা রয়েছে সেখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিরম কি ভিউ আমার পেছনটা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, ঠিক তার পাশেই রয়েছে ইকো ট্যুরিজমের যে স্পটটা। আর এখানে রুম ডিটেলস, কিরম কি রুম আছে, কিরম কি ভাড়া, সব তথ্য তোমরা পেয়ে যাবে এই ব্লগটার মধ্যে। তো চলো দেখতে থাকো এই ব্লগটা। আর তার আগে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে যেন না ভুলো। থ্যাংক ইউ। তো এটা হলো ইকো ট্যুরিজম যে স্পটটা রয়েছে তার মেন গেট। আর গেটে ঢোকার পরেই বাঁদিকে রয়েছে বিশাল পার্কিংয়ের জায়গা, যেখানে অনেক গাড়ি এখানে একসাথে রাখা যায়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় পার্কিংয়ের জায়গা। আর এর পাশেই রয়েছে দুই মহারথীর খাঁচা। যখন ওরা বেরোবে তখন ওদের নামগুলো জেনে নেব। নিজেদের পাঁচা পাচ্ছে আর এখানে রাখা আছে দুখানা ম্যাকাও। তোমরা আসলে এখানে দেখতে পাবে ওরা কি করে। আর নেই কেমন করছে। এই রিসোর্টটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেমন বাইরে থেকেও সাজানো হয়েছে, ঠিক তেমনি ভেতর থেকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্কও করা রয়েছে, যেখানে নানান ধরনের খেলার জিনিস, দোলনা এগুলোও রয়েছে। আর রয়েছে রাধাকৃষ্ণের একটা সুন্দর মন্দির। যে ডগিগুলোকে আমরা খাঁচায় দেখেছিলাম তারা এখন মাঠে এসছে ঘুরতে। আর সেই ফাঁকে আমাদের দাদা একটু আদর করে নিচ্ছে। হ্যাঁ, একে অনেকদিন আগে দেখেছিলাম, তখন চেহারা হেভি ছিল। ভোজু ভোজু হ্যাঁ, অনুষ্ঠান ছিল না, কিছু করবো না, ওইটাই নোংরা করে দে। এইটাই নোংরা করবি তুই, আমি জানি। হ্যাঁ বাবা, এর নাম হচ্ছে ভোজু আর এর নাম হচ্ছে লিও। লিও
তোমরা এর ভেতরে আসলে দেখতে পাবে প্রচুর ফুল গাছ। তোমরা যদি শীতকালে আসো তখন দেখতে পাবে এর ভেতরে প্রচুর ফুল গাছ। আর আমরা যে রুমটায় ছিলাম সেখান থেকে পর্দা সরালেই এই অপরূপ দৃশ্যটা দেখা যাচ্ছিল। এই যে সামনে বিল্ডিংটা রয়েছে এর ভেতরে রয়েছে থাকার জন্য সুব্যবস্থা। আর তোমরা এদিকে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে টেন্ট। এর ভেতরেও কিন্তু থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর এখানে তোমরা পেয়ে যাবে সুন্দর একটা সুইমিং পুল, যেটায় তোমরা খুব সুন্দর আনন্দ করতে পারো। তো চলো এবার আমাদের ঘরের ভেতরটা দেখে নেওয়া যাক। আর আমাদের দিয়েছিল এই রুমটা থাকার জন্য। আর ভেতরে রয়েছে একটা ডাবল বেড, যেখানে তোমরা আরামসে 2 থেকে 3 জন থাকতে পারবে। এটা তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম যে ঘরের ভেতর থেকে বাইরেটা অসাধারণ দেখতে লাগছে। আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেখান থেকে বাইরেটা যেন অসাধারণ দেখতে লাগছে। আর এখানে রয়েছে একটা কাভার্ড, যার মধ্যে তোমাদের জামা কাপড়গুলো রাখতে পারো। ঠিক তার পাশেই রয়েছে টিভি, একটা বড় এলইডি টিভি। তুমি চাইলে চা কফি করে খেতে পারো, অথবা একটা ছোট ফ্রিজ রয়েছে যেখানে তুমি তোমার ঠান্ডা জলের বোতল ফোতল রাখতে পারো। আর এটা হলো গিয়ে টয়লেট। টয়লেটটাও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই রিসোর্টটা ঢুকে তুমি বাঁদিকে পেয়ে যাবে ছোট ছোট টেন্ট হাউস। আর যার ভেতরটা সত্যি বলতে খুব দারুণ লেগেছে আমার, একটা ইউনিক মতন সাজানো গোছানো ভেতরটা। তো চলো ভেতরটা দেখে নেওয়া যাক। আর এখানে বানানো ছিল টায়ার দিয়ে বেসিন, যেটা দেখতে সত্যি দারুণ লাগছিল। একটা ইউনিক ডিজাইন এরা করেছে। আর ভেতরেও সুন্দর একটা টয়লেট রয়েছে। সো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গড় পঞ্চকোটের যে ইকো ট্যুরিজমটা রয়েছে তার একদম ছাদে। তো এখান থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা। নিচে এই কটেজগুলো রয়েছে, আর এই সাইডটা রয়েছে সুইমিং পুল, আর পেছনে দেখা যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। তো অবশ্যই তোমরা এসে একবারে ভিজিট করো জায়গাটা, খুব ভাল লাগবে ফ্যামিলি নিয়ে আসলে একদিনের জন্য। আর তাছাড়া এর পাশে অনেকগুলো সাইট সিনও রয়েছে, সেগুলোও তোমরা এর সাথে সাথে ঘুরে দেখতে পারো। তো চলো দেখতে থাকো।
আর এটা হলো ওদের রিসেপশন, আর এখান থেকেই সোজা এগিয়ে গেলেই ওদের রেস্টুরেন্টটা পড়ে। সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট এখানে রয়েছে। তোমরা চাইলে এখানে বুফে সিস্টেমও খেতে পারো, অথবা তোমরা নিজেদের ইচ্ছা মতন অর্ডারও করতে পারো। তো যেহেতু আমরা ভোর ভোর পৌঁছেছিলাম, তো সেখানে সকালবেলা ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছিল এত কিছু খাবার, আর প্রত্যেক কটা খাবারের টেস্টও ছিল দারুণ। তারপর আমাদের যে ইভেন্টটা ছিল সেখানে আমরা চলে গেছিলাম। বেসিক্যালি ওখানে যাওয়াই হয়েছিল একটা ইভেন্টের থ্রু। তো যে ইভেন্টটা ছিল সেখানে আমরা চলে গেছিলাম শিবরাত্রি পুজো উপলক্ষে। সেইখানেই রেহাই দেবে। অর্থাৎ আমরা সবসময় ভালো ভালো বলি, কিন্তু সে ভালো হতে পারে না। এখানে লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম ভাত, ডাল, একটা তরকারি, আলু পোস্ত,
তারপর ছিল আলু ভাজা, পাঁপড়, চাটনি, মিষ্টি, আর সঙ্গে ছিল কাতলা কালিয়া। আমি রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি, তো এই দাদার সাথে আমি একটু কথা বলি এখানে কিরকম কি রুম ডিটেলস বা কি আছে। দাদার নাম? আমার নাম হচ্ছে রিজু শান্তিকারী। নমস্কার। তো এখানে আসতে গেলে আমরা যদি গাড়ি ছাড়া, ফোর হুইলার ছাড়া বা বাইক ছাড়া যদি আসি, আমরা কোন রেল স্টেশন বা কি কানেক্টিভিটি আছে? আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আসানসোল। আপনি আসানসোলও নামতে পারেন। আসানসোল থেকে আমাদের যোগাযোগ ব্যবস্থা আপনি সুন্দর পেয়ে যাবেন। তাছাড়া আপনি বরাক করে নেও আপনি আসতে পারবেন সরাসরি এখানে। আচ্ছা, ওখান থেকে আসার জন্য একটু অটো বা কিছু? হ্যাঁ, অটো, ফোর হুইলার সব কিছু অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। মোটামুটি ভাড়া অ্যাপ্রক্স কিরকম নেয় ওখান থেকে আসতে? 1200-1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখানে দেখলাম কটেজ আছে। কটেজের কিরকম রুম রেন্ট আছে? স্যার, কটেজের রুম রেন্ট আছে আপনার, আমাদের দু রকমের কটেজ আছে। প্রথম হচ্ছে মিনি কটেজ। মিনি কটেজে আমাদের হচ্ছে 5040 টাকা প্লাস ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং ট্যাক্স। আর আপনার একটা প্রিমিয়াম কটেজ আছে আমাদের, সেখানে ভাড়া হচ্ছে 6160 টাকা ইনক্লুডিং ট্যাক্স, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আচ্ছা, আর যে রুমগুলো রয়েছে আপনার আমাদের এদিকে আছে ডাবল বেডেড রুম এবং 4 বেডেড রুম। ডাবল বেডেড রুমের চার্জ হচ্ছে আপনার 5040 টাকা ইনক্লুডিং ট্যাক্স, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এবং 4 বেড রুম হচ্ছে 6160 টাকা ইনক্লুডিং ট্যাক্স, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওকে, আর ব্রেকফাস্টে কি কি থাকে? ব্রেকফাস্ট স্যার আমাদের যদি বাফে লাগে অথবা কখনো আপনি অর্ডার দিলেও ওখান থেকে দেওয়া হয়। থ্যাংক ইউ। আর ফোন নাম্বার? আমাদের এখানে ফোন নাম্বার 8001625777। ব্যাস, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর ফেরার সময় এই জায়গায় দাঁড়িয়ে একটু আমরা চা টা খেয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে যেন না ভুলো। থ্যাংক ইউ।